চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাশাআল্লাহ 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান, মোল্লাহাট, বাগেরহাট। বাগেরহাটে এই প্রথম আসছি আমি। তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে। তার আগে আমরা 3টা তাকবীর দেব। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না তো? এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা, একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে, এরপর আমরা কথা শুনবো। বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। ওরে আল্লাহ, সব দেখি বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এক হাত করে তোলো। এরা একটু কম সংখ্যায়, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো লিল্লাহি তাকবীর। সমান সমান হয়েছে। আচ্ছা, এবার সবাই মিলে 3টা পড়ি। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, এই তাকবীর গুলারে আমাদের নাজাতের ওসিলা করো। আমরা আমাদের খুতবার শুরুতে আজকে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 124 নম্বর আয়াতের আলোকে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, লেসন আছে, রিমাইন্ডার এন্ড মেসেজ আছে, এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে। সবাই শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা? হ্যাঁ, কেউ উঠবেন না তো? বিশৃঙ্খলা করবেন না তো? কথা দিলেন? আচ্ছা, এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে। তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন, আর এই প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। একটাতেও সে ফেল করে নাই, সবগুলাতে পাস। চিল্লায় বলেন সবগুলাতে। শুধু সিম্পল পাস